প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা টর্ক কি সেটা জানবো এবং টর্ককে বাস্তব জীবনে আমরা কোথায় প্রয়োগ করি সেটাও আমরা শিখব। প্রথমত টর্ক পড়ার আগে আমরা একটা শব্দ নিয়ে একটু আলোচনা করে আসি, সেটাকে বলছি আমরা দ্বন্দ্ব। দ্বন্দ্ব কাকে বলে, বা এটাকে ইংলিশে বলা হয় কাপল। দ্বন্দ্ব বা কাপল কি, দ্বন্দ্ব নিয়ে ইন ফিউচার কোনো একটা আমি ভিডিও করব, সেখানে আমি বিস্তারিত বলবো। আগে আমরা জাস্ট প্রাথমিক ডেফিনিশনটা একটু জেনে আসি। সেটা হচ্ছে, দ্বন্দ্ব বলা হয় কোনো বস্তুর উপর সমান এবং সমান্তরাল বল কিন্তু বিপরীতমুখী হয়ে দুটি ভিন্ন বিন্দুতে ক্রিয়াশীল হলে তখন সেটাকে বলা হয় দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের মূলত কাজ কি, দ্বন্দ্ব প্রয়োগ করলে কোনো বস্তু আসলে কি ঘটে সেটা একটু দেখি। ধরা যাক এখানে কোনো একটা বস্তুকে রাখলাম, এই বস্তুর উপর দুইটি সমান এবং সমান্তরাল বল কিন্তু বিপরীতমুখী দুইটি ভিন্ন বিন্দুতে ক্রিয়াশীল হবে। ধরে নিচ্ছি আমি এই দণ্ডর এক প্রান্তে এই দিক বরাবর বল প্রয়োগ করব এবং আরেক প্রান্তে এই দিক বরাবর বল প্রয়োগ করব। তাহলে এই দিক বরাবর বল প্রয়োগ করব, কনসিডার করি 5 নিউটন, এবং এই দিক বরাবর বল প্রয়োগ করব 5 নিউটন। তাহলে আমাদের শর্তগুলো মেনটেন হচ্ছে কিনা দেখি। দুইটি সমান বল, সমান্তরাল কিন্তু বিপরীতমুখী, একটা এইদিকে একটা এইদিকে, এবং দুইটা ভিন্ন বিন্দুতে। তো তখন কি হচ্ছে দেখি, এই যে আমি যদি এখানে এভাবে বল প্রয়োগ করি, এই যে একটা এইদিকে একটা এইদিকে, তখন এই বস্তুটা দেখতে পাচ্ছি আমরা, এই যে বস্তুটা তার নিজ অবস্থানে থেকে ঘোরার ট্রাই করছে, অর্থাৎ বস্তু তার এই পজিশন থেকে এই পজিশনে এইভাবে চলে যাচ্ছে না, অথবা এই বস্তু এখান থেকে এখানে চলে আসছে না। দ্বন্দ্ব প্রয়োগ করলে হয় কি, কোনো বস্তু তার অবস্থান চেঞ্জ না করে অবস্থানে ঠিক থেকে সে ওই অবস্থানে থেকে ঘোরার ট্রাই করে, এইরকম ঘুরবে। তাহলে দ্বন্দ্বের মূল কাজটা কি, দ্বন্দ্ব হচ্ছে কোনো বস্তুর উপর যখন প্রয়োগ হয় তখন সেটা তার অবস্থান পরিবর্তন না করে বস্তুটা নিজ অবস্থানে থেকে ঘুরবে, এটা হচ্ছে দ্বন্দ্ব। তো দ্বন্দ্ব এবং তর্কের মধ্যে পার্থক্যটা কোথায়? দ্বন্দ্ব এবং তর্কের মধ্যে পার্থক্য হচ্ছে, দ্বন্দ্বের মধ্যে সত্যিকার অর্থে আমরা দুইটা বল প্রয়োগ করব, আর তর্কের মধ্যে একটা বল প্রয়োগ করা হবে আর একটা প্রতিক্রিয়া স্বরূপ সৃষ্টি হবে। ধরে নিচ্ছি এই দ্বন্দ্বটাকে আমি যখন এভাবে ধরলাম, শক্ত করে ধরলাম, এবং এখানে একটা বলকে প্রয়োগ করলাম, এখানে যখন একটা বল প্রয়োগ করছি, এখানে আরেকটা বল প্রতিক্রিয়া স্বরূপ আমার হাতের এই দিকে সৃষ্টি হয়েছে। এটা তুমি নিজে বাসায় করলেও ফিল করতে পারবা, যে যখন আমরা এইদিকে বল একটা প্রয়োগ করছি, আরেকটা বল আমার হাত বরাবর এই যে এদিক বরাবর প্রয়োগ হচ্ছে, আমার হাত বরাবর এই যে এদিক বরাবর প্রয়োগ হচ্ছে। সো এটাকে বলছি আমরা টর্ক। একটা বল প্রয়োগ করব আর একটা প্রতিক্রিয়া স্বরূপ সৃষ্টি হবে, এটাকে বলছি আমরা টর্ক। সো এটাকে আমরা তাহলে ডিফাইন করব কিভাবে, ম্যাথমেটিক্যালি। টর্ক হচ্ছে বল এবং বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। ধরে নিচ্ছি এটা কোনো একটা অক্ষ, এই অক্ষের সাপেক্ষে এই বস্তুটা ঘুরবে, এবং আর হচ্ছে অক্ষ থেকে বস্তু যে বিন্দুতে বল প্রয়োগ হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। সো এটা একটা আমরা এদিক বরাবর বল প্রয়োগ করেছি, এদিক বরাবর বল প্রয়োগ করার কারণে এদিকে আরেকটা প্রতিক্রিয়া স্বরূপ বল সৃষ্টি হচ্ছে, সেটাকে বলছি আমরা এফ। তো বল ইন্টু বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, বলের মান হচ্ছে এফ। এই বল দুইটার মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? এটা যেহেতু থিটা, সো এটা হচ্ছে লম্ব, এটাকে বলছি আমরা অতিভুজ। সাইন থিটা একটু লম্ব বাই অতিভুজ করলে আমরা ইজিলি এই লম্বের মান আমরা বের করতে পারি, আর সাইন থিটা। তাহলে টর্ককে আমরা ডিফাইন করব কিভাবে, বল ইন্টু বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। বলের মান বসিয়েছি এফ, এবং বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেখতে পাচ্ছি আর সাইন থিটা, সেজন্য এখানে আমরা লিখেছি আর সাইন থিটা। বাট এই থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1। সো টর্ককে আমরা লিখতে পারবো আর ইন্টু এফ। এটাকে বলছি আমরা টর্ক। টর্ককে সবসময় প্রকাশ করা হয় টাও দিয়ে। তাহলে একক কি আসবে, বলের একক হচ্ছে নিউটন এবং দূরত্বের একক হচ্ছে মিটার, সো টর্কের একক হচ্ছে নিউটন মিটার। এখন এই যে থিটা বলছি, থিটাটা কার কার মধ্যবর্তী কোণ? থিটা হচ্ছে এই যে আর এবং এফ এর মধ্যবর্তী কোণ। আর এবং এফ এর মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি, অর্থাৎ আর হচ্ছে এই দিক বরাবর আর ফোর্স বা বল হচ্ছে এই দিক বরাবর, তাদের মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি হবে, তখন আমরা লিখতে পারবো টাউ ইকুয়াল টু আর ইনটু এফ। এবার আরেকটা জিনিস একটু দেখি, এখন এই টর্কের বাস্তব প্রয়োগ কোথায়? কনসিডার করি কোনো একটা বস্তুকে ঘোরানোর জন্য 20 নিউটন মিটার টর্কের দরকার হয়। এখন এই 20 নিউটন মিটার টর্কটা আমরা ভিন্ন ভিন্ন ভাবে পেতে পারি। যেমন এই যে টর্ক টাউ ইকুয়াল টু আমরা জানি আর ইনটু এফ। সো এটাকে যদি আমরা কনসিডার করি 20 নিউটন মিটার, এটা আমরা কয় ভাবে পেতে পারি? কনসিডার করি আর হচ্ছে 1 মিটার, সো বলের মান হিসেবে আমরা লিখতে পারবো 20 নিউটন। আবার এখানে যদি আমরা এখানে এইভাবে বসাই, আর এর মান যদি আমরা 2 বসাই, তাহলে 2 মিটার ইনটু, তাহলে এখানে অবশ্যই আমি বসাবো 10 নিউটন। আবার এখানে আর এর মান যদি 4 বসাই, তাহলে আমরা লিখতে পারবো 4 মিটার ইনটু 5 নিউটন। সেম থিং আমরা আর এর মান যদি এখানে 5 মিটার বসাই, তাহলে এখানে বলের মান হিসেবে বসাবো 4 নিউটন। আবার আর এর মান যদি আমরা 10 মিটার বসায়, তাহলে অবশ্যই আমরা বলের মান বসাবো 2 নিউটন। সিমিলারলি আর এর মান যদি 20 মিটার বসায়, তাহলে বলের মান হিসেবে আমরা লিখতে পারবো অনলি 1 নিউটন।
তাহলে আমরা কোন একটা বস্তুকে ঘোরানোর জন্য দেখতেছি যদি 20 নিউটন মিটার দরকার হয়, তাহলে আমরা টর্কে এই 20 নিউটন মিটার এটা আমরা ভিন্ন ভিন্ন ভাবে পেতে পারি। এখানে আর হচ্ছে অক্ষ থেকে যে বিন্দুতে বল প্রয়োগ করা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। সো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অক্ষ থেকে যেখানে বল প্রয়োগ করা হয়েছে সেখানে দূরত্বের মান যত কম বলের পরিমাণ তত বেশি, আবার দূরত্বের মান যত বেশি বলের পরিমাণ তত কম হবে। এখানে অবশ্যই আমরা অ্যাকসেপ্ট করব কোনটাকে, আমরা অবশ্যই সবসময় কি করব, বলের দূরত্বের পরিমাণ বাড়িয়ে দিব, বলের পরিমাণ কমিয়ে দিব। বল কম প্রয়োগ করা মানে আমাদের জন্য কম কষ্টসাধ্য, সেজন্য সবসময় আমরা খেয়াল রাখবো টর্ক যখনই প্রয়োগ করব সেক্ষেত্রে আমরা দূরত্বের মান বাড়িয়ে দিয়ে বলের পরিমাণকে আমরা কমিয়ে দিব। সেটা কিভাবে আমরা কয়েকটা এক্সাম্পলের সাহায্যে দেখি। আমরা সবাই জানি যেমন আমাদের ঘরের দরজাগুলোর হাতল যেখানে থাকে, হ্যান্ডেল যেখানে থাকে, সেখানে সবসময় অক্ষ থেকে অনেক দূরে হ্যান্ডেলটা থাকে। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের কোন একটা ঘরের দরজার, এই যে এটাকে অক্ষ বলছি, অর্থাৎ এটাকে বলছি কবজা বা এটাকে অক্ষ, এই অক্ষের সাপেক্ষে এই দরজাটা ঘুরবে। আমরা সবাই জানি আমাদের দরজার হ্যান্ডেলটা থাকে একেবারে এখানে, একেবারে এখানে আমাদের হ্যান্ডেলটা থাকে। তাহলে হবে কি, এই যে এখান থেকে যত বেশি দূরত্বে গিয়ে আমি বলটা প্রয়োগ করব তত আমরা খুব সুন্দরভাবে কম বল প্রয়োগ করে এটাকে আমরা খুলতে পারবো। কিন্তু যেমন এখানে কনসিডার করি, এখান থেকে এখানে হচ্ছে আমাদের এই যে 20 মিটার, এই অংশটা হচ্ছে আমাদের 20 মিটার কনসিডার করি। তাহলে আমি যদি এই দরজাটাকে খোলার জন্য যদি আমার 20 নিউটন মিটার দরকার হয়, যদি আমি 1 মিটার দূরত্বে এখানে যদি বল প্রয়োগ করি তাহলে আমার বলের দরকার হবে 20 নিউটন। কিন্তু আমি যদি দূরত্বের মান বাড়িয়ে দিয়ে 20 মিটার দূরে গিয়ে যদি বলটা প্রয়োগ করি তাহলে আমি মাত্র 1 নিউটন বল প্রয়োগ করলে ইজিলি এটা খুলে যাবে। সেজন্য সবসময় আমাদের এই ঘরের দরজার হাতলগুলো বা যে কোনো দরজার হাতলগুলো সবসময় একেবারে কিনারে রাখা হয়, কবজা থেকে অনেক দূরে রাখা হয়। কেন? এই যে দূরত্বের মান যত বেশি বাড়বে তত বলের পরিমাণ কম হলে ইজিলি এটা খোলা যাবে, ইজিলি খোলা যাবে। এখানে বল প্রয়োগ করলেও কিন্তু এটা খোলা যাবে এখানে এই পয়েন্টে। কিন্তু কথা হচ্ছে এখানে যখন প্রয়োগ করব এখানে তো দূরত্বের মান কম, তো দূরত্বের মান কম হলে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, কিন্তু দূরত্বের মান বেশি যদি হয় তখন কম পরিমাণ বল প্রয়োগ করে এটাকে ইজিলি খোলা যাবে। সিমিলারলি আমরা এরকমও জানি যে যেমন ধরো আমাদের এই যে স্ক্রু ড্রাইভার গুলো, স্ক্রু ড্রাইভার দিয়ে যখন আমরা কোনো কাজ করি সবাই দেখতে পাচ্ছ আমাদের এই স্ক্রু ড্রাইভারের এই পিছনের এই অংশটা একটু মোটা করে রাখা হয়েছে। কেন মোটা করে রাখা হয়েছে? কারণ আমি যখন এইভাবে ঘুরাবো, এভাবে যখন ঘুরাবো অর্থাৎ টর্ক প্রয়োগ করব, যখন আমরা এভাবে ঘুরাবো, যখন দ্বন্দ্ব প্রয়োগ করব বা এখানে আমরা যদি বলি টর্ক প্রয়োগ করব, তখন এই যে মোটা রাখা মানে খুলবে তো এই অক্ষের সাপেক্ষে ঘুরবে, এই অক্ষের সাপেক্ষে ঘুরবে। তো এই অক্ষের সাপেক্ষে যদি ঘুরে এটা যত বেশি মোটা হবে অর্থাৎ আর এর মান যত বেশি হবে কম পরিমাণ বল প্রয়োগ করলে ইজিলি এটাকে ঘুরানো যাবে। সেই জন্য স্ক্রু ড্রাইভার বলা বা এগুলোর পিছনে সবসময় মোটা রাখা হয় যাতে করে দূরত্বের মান বেড়ে যায়, কম পরিমাণ বল প্রয়োগ করলে যাতে কোনো কিছু খোলা যায়। অনুরূপভাবে আমরা সবাই জানি যে আমাদের বাসায় যে ওয়াশরুমে যে ট্যাপ আছে বা অন্য কোথাও ট্যাপ আছে, এই যে এই পিছনের অংশগুলো সবসময় মোটা রাখা হচ্ছে। কেন মোটা রাখা হচ্ছে? যত বেশি মোটা হওয়া মানে এই যে আর এর মান বাড়িয়ে দেওয়া, এটা এই অক্ষের সাপেক্ষে ঘুরবে, অক্ষ থেকে যত বেশি দূরে যাবে অর্থাৎ আর এর মান যত বেশি হবে তত কম পরিমাণ বল প্রয়োগ করলে এটাকে ইজিলি খোলা বা বন্ধ করা যাবে। সিমিলারলি আমরা এটাও জানি যে যেমন আমাদের চাবি যখন ইউজ করি কোনো তালা খোলার জন্য, চাবির এই অংশটা আসলে কি আমাদের কোনো দরকার আছে কিনা, এই যে এর বাহিরে এই অংশটা কি আমাদের কোনো দরকার আছে কিনা, আসলে এটা দিয়ে তো আমরা কোনো তালা খোলার কোনো অংশ না। এই অংশটা এটা হয় কি এটার সাপেক্ষে চাবিটাকে ঘুরাবো আমরা, তো যত দূরে গিয়ে অক্ষ থেকে যত দূরে গিয়ে আমি বলটা প্রয়োগ করব তত ইজিলি আমি খুলতে পারবো। যেমন ধরো এই যে এখানে এই চাবিটাও খেয়াল করে দেখো, এখানে পিছনে এই অংশটা মোটা কিন্তু চাবি খোলা তালা খোলা হবে কেবল এই অংশটা দিয়ে। তাহলে এটাকে কেন মোটা রাখা হয়েছে? এটাকে মোটা রাখা হয়েছে এই জন্য যে এটাকে যখন আমরা এইরকম এই যে যত বেশি মোটা হবে, মোটা হওয়া মানে আর মানে এখানে বাড়িয়ে দেওয়া, আর মান বাড়িয়ে দেওয়া মানে বলের পরিমাণ কম পরিমাণ বল প্রয়োগ করলে এটাকে ইজিলি খোলা যাবে। সিমিলারলি আমরা সবাই জানি যে আমাদের যখন রেঞ্জ দিয়ে কোনো কিছু খুলি যেমন স্ক্রু ড্রাইভার বা এরকম যখন নাট বা বল্টু খুলি তখন হয় কি এটা এখানে ঘুরবে কিন্তু আমরা বলটা প্রয়োগ করবো কোথায়? এই যে এখানে দূরে গিয়ে বল প্রয়োগ করবো, দূরে গিয়ে বল প্রয়োগ করলে হয় কি কম পরিমাণ বল প্রয়োগ করলে ইজিলি আমরা এটা খুলতে পারি। তারপর আমরা নিশ্চয়ই এরকমও জানি যে আমাদের যে এই যে যেমন দেখো আমরা যখন স্টাপলার ইউজ করি, যখন আমরা পিন আপ করি তখন আমাদের নিশ্চয় মনে আছে আমরা এখানে কেউ বল প্রয়োগ করি না, এই যে এই অংশে কোনো বল প্রয়োগ করি না, আমরা সবসময় বল প্রয়োগ করি কোথায়? এই যে এখানে গিয়ে আমরা বলটা প্রয়োগ করি। কেন? ঘুরতেছে এটা, এই স্টাপলারটা ঘুরবে কার পার্সপেক্টিভে? এই যে এখানে এটার পার্সপেক্টিভে এটা ঘুরতেছে, তো এটা পার্সপেক্টিভে যখন ঘুরবে আমরা যদি এখান থেকে দূরে গিয়ে বল প্রয়োগ করি তাহলে এটা ইজিলি কম পরিমাণ বল প্রয়োগ করলে এটা দ্রুত আমরা স্টাপলার করতে পারবো। সিমিলারলি আমরা সবাই এটাও জানি যে যেমন আমাদের সাইকেলে যখন আমরা
প্যাডেল উপর যখন বল প্রয়োগ করি, এটা কনসিডার করি প্যাডেলের এই যে প্যাডেলটা তোমার অনেক দূরে থাকে, অনেক দূরে থাকার কারণে এখান থেকে এটার পার্সপেক্টিভ এটা ঘুরবে। তো দূরে গিয়ে যখন আমরা বল প্রয়োগ করি, কম পরিমাণ বল প্রয়োগ করলে ইজিলি আমরা মুভ করতে পারি। এরপরে যেমন ধরো আবার আমাদের এই জিনিসটাও আছে, যে ধরো আমরা নেল কাটার দিয়ে যখন নখ কাটি তখন হয় কি, এই যে এটার পার্সপেক্টিভ এটা ঘুরবে, এই যে এটার পার্সপেক্টিভে। তো আমরা কি এখানে বলটা প্রয়োগ করি? না, আমরা বল প্রয়োগ করি দূরে গিয়ে, কারণ এখানে বল প্রয়োগ করলে কম পরিমাণ বল প্রয়োগ করলে, দূরত্ব বাড়িয়ে দিয়েছি, কম পরিমাণ বল প্রয়োগ করলে ইজিলি আমরা নৌকা কাটতে পারবো। আরো কনসিডার করতে পারো, যেমন গাড়ির স্টিয়ারিং এ তোমরা দেখতে পাও যে এরকম এটা এই স্টিয়ারিংটা তোমার এই অক্ষের সাপেক্ষে এরকম ড্রাইভার ঘুরায়। এই অক্ষের সাপেক্ষে ঘুরানো মানে এই যে অক্ষ থেকে যত বেশি দূরে এটা যত বেশি বড় রাখা হবে, তত ঘুরানোটা তত বেশি ইজিয়ার হবে। অর্থাৎ কম পরিমাণ বল প্রয়োগ করলে ইজিলি সে এটাকে ঘুরাতে পারবে। আবার হয়তো তোমরা দেখেছো অনেক সময়, যেমন এরকম পানির গেট বল গুলো দেখো, এটার সাপেক্ষে এটা ঘুরবে এই অক্ষের সাপেক্ষে, বাট এটাকে কেন মোটা রাখা হয়েছে এই চাকাটাকে? কারণ অক্ষ থেকে যত বেশি দূরে গিয়ে বল প্রয়োগ করবে তত ইজিলি এটাকে ঘুরানো যাবে। আরেকটা সিচুয়েশন তোমরা একটু কনসিডার করতে পারো। ধরো সিচুয়েশনটা হচ্ছে এমন যে এরকম তোমাকে বললো এখানে কোনো একটা বস্তুকে দেওয়া হয়েছে, এবং বস্তুটা হচ্ছে এখান থেকে তোমাকে এই নিচ থেকে এটাকে উপরে উঠাইতে হবে। এই বস্তুটাকে যদি তোমাকে উপরে উঠাতে হয়, তাহলে তুমি কি করবা? এই যে এটার সাপেক্ষে এটা ঘুরবে, অর্থাৎ এরকম উপরের দিকে যাবে। তাহলে তুমি কি এখানে বল প্রয়োগ করবা? আনসার হচ্ছে নো। তুমি এখানে দূরে গিয়ে বল প্রয়োগ করবা। তাহলে কি হবে কি, কম পরিমাণ বল প্রয়োগ করলে এটা সুন্দর দ্রুত উপরে উঠে যাবে। সো এরকম আরো অনেক প্রয়োগ রয়েছে। আশা করছি তোমরা আরো অনেকগুলো প্রয়োগ তোমরা নিজেরা খুঁজে বের করতে পারবা।